সব ঠিক আছে, বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন। এই তোমার পেজে যত বেটিরা আছে এরা কি কালার ব্লাইন্ড কি? আমি কি ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক দিছি? হোয়াট দ্য হেল ভাই, লিভ ইট ভাই। তুমি কেমনে এগুলো ভাই মানে সহ্য করো? মানে আমার যদি একটা পেজটা একটা আমার যদি মানুষ এগুলো করতো, ওগুলো মানে আমি দিনে 5 বেলা পিটাইতাম, তারপরে কাজ কাম করতাম। সব বাদ দাও, আমার সবচেয়ে হাসি আইছে অব কেন মনে হইলো যে দুইটা মেকআপ সেম। এটা কি টানা নাকি কি নাকি এখন মেকআপের কোনো সেন্সই নাই? এতগুলা মানুষ এত প্রেস করলো, তারা সামনাসামনি দেখলো, তুমি বুঝো তো তুমি কি মেকআপ করছো? এক মহিলা আবার কয় চেহারা এক, তুমি মেকআপ আলাদা কেন? বা বেটি কিন্তু ভাই লজিক্যাল কথা কইছো। তুমি দেখো একটাই তো চেহারা, আমি তো সাক্ষী, একটা আর্ট সেম হবে না মেকআপের। আমার চেহারা কি গোল থেকে চ্যাপ্টার হয়ে যাবে না লম্বা হয়ে যাবে? আজীব একটা পুরো ম্যাট বেজ আমি দেখতেছি, আর একটা মোটামুটি গ্লস বেজ, আর এটাও চোখে দেখতেছি না। নিজের চোখে দেখলে তো বুঝা যায় দুই দিনের সাজটা দুই রকম হয়েছে। কানা না কি এরা বৌবাতের সাজটা শাড়ির সাথে, মানে তুমি খেয়াল করে দেখো আমার কাছে একটু গ্লস গ্লস লাগছে। আমি যদিও বা অত মেকআপ বুঝি না, বই না, আমি ভুল হইতেই পারি, বাট বিয়ারটা কিন্তু বই না একদমই ম্যাট। আমার কাছে সব কিছু ম্যাট লাগছে, মানে সব কিছু লাগে না যে মানে পিকচার পারফেক্ট থেকে শুরু করে একদম ইন রিয়াল পারফেক্ট যেটা বলে। সবাই রিসেপশনেরটা অনেক বেশি সুন্দর বলে, আমার পার্সোনালি ওয়েডিংয়েরটা বেশি পছন্দ হয়েছে। দোনোটাই হয়েছে। আবার তুমি মনে কিছু নিও না বা কষ্ট পারো না যে আপু তো বললো দুইটাই সুন্দর হয়েছে, দুইটাই সুন্দর হয়েছে, কিন্তু বেশি পছন্দ বলে না। না তুমি ভাবো, আমি বিয়েরটা দেখে এত বেশি স্যাটিসফাইড ছিলাম, আমি তো পরদিন এই বাসার টাসার বাদ দিয়ে আমি আমার জামাইকে বানাইছি, আমি কাল তোর কাছে যাবো, আমি ওদিকে যাবো, তুমি আমার ওদিকে দিয়ে আইবা। বিষয়টা এরকম না, ও জাস্ট আমার আজ করছে, তুমি কি আবার মেয়ের কাছে যাবা? মানে ওর আজ করার পরে আই ওয়াজ লাইক আয় হায়, সামনে থেকে বেটা আমার অপরচুনিটি দিতেছে। বিষয়টা এরকম মানুষজন বুঝে না। আর সবচেয়ে বেশি কষ্ট কি লাগে জানো? বিয়ে একটা মেয়ের জন্য অনেক ইমোশনের একটা জায়গা। মানে ওরা কেন কমেন্ট পাস করে ভাই? এই দিনটা একটা মেয়ের জন্য কত হেক্টিক থাকে, কত কষ্টের থাকে। তুই তো ভালো না, লোকই ভালো। আর যারা কাজ করে ওদেরকেও ওরা ডিমোটিভেট করে। মানে আজব পাবলিক পুরো দুনিয়া ভরা। দুই দিনের সাজিয়ে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার পার্সোনাল ফেভারিট অবভিয়াসলি ওয়েডিং এটা থাকবে। মানে আমি স্যাটিসফাইড বই। আর কারো খবর আমি জানি না, আর কারো খবর আমার জানি না, লাভ না। আমার তার রাউন্ডিংয়ে যারা ছিল ওরা তো ভাই তারিফ করতে করতে মুখ দেখানো উঠে ফেলেছে, যেটা সত্য কথা। ইভেন এমন মানুষ আছে যেগুলো আমি দাওয়াত দিই নাই, ওরা আমার সাথে মানুষজনকে বলতেছে ওরা তো অনেক সুন্দর লাগতেছে। ভাই বিলিভ করো, আমি না এই যে এগো যে আমার রিসেপশনের পোস্টটাই মনে হয় কমেন্ট দেখা খেয়াল নাই, কমেন্টগুলো দেখা পরে আমি না মানে বিশ্বাস করো আমি দেখাই আমি সাথে তোমার ইনবক্সে আসছি, আমি খুঁজতেছি পেজে কি ভয়েস দেওয়া যায়, আমার অনেক কিছু বলার আছে, আমি বলতে চাই।